তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, উঠেই কাজে লেগে গেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে কাজে চলে এসেছি, কাজ করতে চলে এসেছি। ঘর ঝাঁটানো হয়ে গেল। এবার ঘর ঝাঁটিয়ে বাসন ছিল রাত্রে, আজকে বাসনগুলো রাত্রেই মেজে রেখেছিলাম, ওই জন্য বাসন মাজা নেই। বিছানাটা গুছিয়ে তো এবার ঘর মুছছি। তো তোমাদের তো বললাম রাত্রেবেলা বাসন মেজে রেখেছিলাম, বিছানা তোলা হয়ে গেল, ঘর ঝাঁটানো হয়ে গেল। এবার ঘর মুছছি। ঘর মোছা হয়ে গেলে তারপরে গ্যাস পরিষ্কার করব। আমার ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে আমি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দিনটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে পড়ে সব কাজ সারা হয়ে গেছে। তো কাজ সেরে এখন আমি বসে আছি। আর আজকে দেখো আমি শ্যাম্পু করেছি, নোংরা হয়েছিল, শ্যাম্পু করে চুলে সিরাম দিয়ে নিয়েছি। এই যে সিরাম দিয়ে নিয়েছি। তারপরে এখন চা করলাম, চাটা খাবো। চা খেয়ে তারপরে ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য ভাত চাপাবো। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি এবার চা খাচ্ছি, চা খেয়ে তারপরে রান্নায় যাব। তোমাদের সাথে আজকে চা খাওয়াটা শেয়ার করলাম। তো দেখো আজকে রান্না করব, এই যে পটল কেটে নিয়েছি চাকা চাকা করে, আর এই যে আলু কেটে নিয়েছি, পটল আলুর তরকারি করব। এই যে মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে, আর টমেটো আছে, আদা আছে, এর সাথে জিরে দেবো, দিয়ে এটা হচ্ছে ওই পটল আলুর তরকারিতে দেবো। আর এটা আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, এটা বাঁধাকপির তরকারি হবে। এই যে আলু দিয়ে, আলু কেটে নিয়েছি। তা বাঁধাকপি আর আলু দিয়ে একটা চচ্চড়ি করব, ওই যার জন্য মশলাও হয়ে গেছে। আর এই যে পটল আলু কেটে নিয়েছি, এবার চাপা। তো দেখো বন্ধুরা, আমি রান্না করছি। এই যে তেলের ওপর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পটল আর আলুটা ভেজে নেব ভালো করে। পটল আলু ভেজে তারপরে মশলা দিয়ে রান্নাটা করে তোমরা দেখতে থাকো। দেখো আমার কষার সময় হলুদ নুন একটু দিয়েছিলাম, তারপরে ঝোল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটছে দেখো। তারপরে চলে এসেছি পরের রান্নায়। ওটা আলু ভেজে নিলাম, আলু ভেজে নিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে ওটাকে কষাচ্ছি। বাঁধাকপি আলু দিয়ে কষাচ্ছি, আর তেলের ওপর জিরে ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। দেখো হাঁড়িতে ভাত আছে, আর এটা হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি করেছি, আর আলু পটল রসা করেছি। দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল আজকে। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। রান্না তো তোমাদের দেখিয়ে দিলাম। আজকে পটল আলুর তরকারি করেছি আর বাঁধাকপি করেছি। তো আমি রান্না করে গ্যাস মুছে, ঘর মুছে, রান্না করা যে বাসন বেরোয় সেই বাসনগুলো ধুয়েছি। ধুয়ে সব কমপ্লিট করে আবার গাটা ধুলাম। গা ধুয়ে এই যে এখন আমি রেডি হয়ে নিয়েছি। ওই সামনে একটা মন্দির আছে, জগন্নাথ পুজো হয়, তো তাই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত ওখানে একটা অনুষ্ঠান হয়। তাই দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি, তো রেডি হয়ে নিয়েছি। এবার আমি বেরোবো, দিয়ে ওখানে অনুষ্ঠান একটু দেখবো, তারপরে ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা। তো বন্ধুরা দেখো, আজকে বিছানার চাদর কেচেছিলাম। তো আজকে আর দুপুরে তখন পাতা হয়নি, এখন এই সন্ধ্যার আগে আগে এখন হচ্ছে চাদরটা পেতে নিচ্ছি। দেখো টান টান করে সুন্দর করে চাদরটা পেতে নেবো। আমি বিছানা চাদর পাততে গেলে না, টান টান না হলে ভালো লাগে না। দেখো খুব সুন্দর করে পেতে নিচ্ছি আমি। এই যে শার্ট একদম টান টান করে পাতা হয়ে গেছে। এবার পাশ বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। পাশ বালিশের কভার, দুটো পাশ বালিশ আমাদের দুজনার, মা ছেলের দুজনার দুটো পাশ বালিশ, দুজনার দুটোই লাগে। তারপরে মাথার বালিশ দুটো পরিয়ে নিলাম কভার।
কভার পরিয়ে এবার রেখে দেবো। দেখো কমপ্লিট, দেখেছো তো। তারপরে চা নিয়ে চলে এসেছি, চা বিস্কুট। এই দেখো আমি এখন চা বিস্কুট খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চা বিস্কুট যে খাচ্ছি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। ছেলে বাড়ি নেই, ছেলে পড়তে গেছে, ও আসবে তারপরে ওকে খেতে দেবো দুধ গরম করে। আর আমি সন্ধ্যা হয়ে গেছে তো, সন্ধ্যাবাতি সব দেওয়া, তারপরে খেয়ে নিচ্ছি চাটা। সন্ধ্যাবেলা একটু চা। তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে অনেকটা। আর আমি আজকে রাত্রেবেলা রান্না করিনি, কারণ আজকে তখন বললাম না যে এখানে একটা মন্দির আছে, তো ওই মন্দিরে খেতে দেয়। তো অনুষ্ঠান দেখতে গেছিলাম, তো আমি খেয়ে এসেছি দুপুরে। আর আমি রান্না যে করেছিলাম, আমার চালটাও নিয়েছিলাম, আমার তরকারি করেছিলাম, ওই জন্য এবার আমারটা রয়ে গেছে খাবারটা, এবার ভাতটা বেশি হয়েছে। আর আজকে ছেলেও স্কুল থেকে এসে খায়নি, তো ওই জন্য খাবার আছে। দুপুরবেলা আমরা কেউই খাইনি, আমি শুধু রান্নাই করেছি, কিন্তু কেউ খায়নি। ওই জন্য রান্না আছে, তো রাত্রেবেলা আর কিছু করতে হবে না, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। তো ওই আমরা খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তা তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট অ্যান্ড